মন্ত্রী জি মহারাজ, আজকে তো রাজকুমারের জন্মদিন, যাও জেল থেকে সকল আসামিদেরকে নিয়ে এসো। মহারাজ এই তো সবাইকে নিয়ে এসেছি। আরে আজকে তো আমার রাজকুমারের জন্মদিন, আর এই খুশিতে আমি তোমাদের সবাইকে ছেড়ে দিলাম। আজকে আমি 50 বছর পরে মুক্ত হয়ে গেলাম। কত বছর? আরে 50 বছর হলো আমি বন্দী হয়ে আছি। আরে তুই তো এখানে আয়। আমি জি মহারাজ বলুন। আজকে তো তোমাকে ছেড়ে দেবো, কিন্তু তোমাকে বন্দী কেন করা হয়েছিল? আরে মহারাজ আমি তো একটা মেয়েকে চুম্মা দিয়েছিলাম। মন্ত্রী জি মহারাজ, শুধু একটা মেয়েকে চুম্মা দেওয়ার কারণে তুমি ওকে বন্দি কেন করেছিলে? আরে মহারাজ ওই মেয়েটা তো আপনারই মেয়ে ছিল। কি চালু করে ভাগা ওকে। তুই আমি এদিকে আয়। জি মহারাজ, তোকে কেন বন্দি করেছিল? আসলে মহারাজ আমি পেদে দিয়েছিলাম। পেদে দিয়েছিলে এটা আবার বন্দি করার কোনো কারণ হয় নাকি? পৃথিবীতে তো সবাই পাদে। আরে মন্ত্রী জি মহারাজ, শুধুমাত্র পাতার জন্য ওকে বন্দি করেছিলে? আরে মহারাজ আপনি তো জানেন না ওর পাদের গন্ধ তো 10 জন মানুষ মারা গিয়েছিল। কি? আরে সালা ভাগ এখান থেকে। আরে বুড়ো দাদা এখন তো তুমি আসো। আরে দাদাজি আপনাকে কোন কারণে বন্দি করা হয়েছিল? আরে বেটা আমাকে তো তোমার দাদার দাদা বন্দি করেছিল। আমার তো ঠিকভাবে কোনো কিছুই মনে নেই। তার মানে তো আপনি আমার পূর্বপুরুষের শেষ চিহ্ন। আরে মন্ত্রী শুনলে তুমি, উনি তো আমার পূর্বপুরুষের শেষ চিহ্ন। ওনাকে তো যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। ठीक है महाराज। अरे महाराज जाने दीजिए, इतने सालों बाद तो झूठा था। मंत्री बाकी सबको आजाद कर दो।